ওয়ালাইকুম আসসালাম। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. বাংলা অবশ্য উপলক্ষে নজরুল ইসলাম যুবশক্তি উদ্যোগী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জিবুর রহমান চৌধুরী ফুলমিয়া, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, যিনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন, মায়া করেন এবং এই আলিম সমাজের অহংকার, যার মাধ্যমে অনেক দিন খেলতে হয়েছে, জনাব আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ কবিরউদ্দিন সালেহী মহোদয়, উপস্থিত সমাজের বিভিন্ন সমাজসেবী মন্ডলীর সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এই কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আপনারা জানেন যে গত 8 তারিখ 8ই মে আমি নির্বাচনে এই গ্রহের মানুষ আমাকে দোয়াত কলম মাত্র বিপুল বিজয়ী করেছে। আমি প্রথম আল্লাহ রাব্বুলের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমাকে দয়া করে মায়া করে এই পদে বসিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এলাকার জনগণকে, যারা নিঃস্বার্থভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক প্রতিকূল পরিস্থিতি, সব বাধার বিরুদ্ধে উপেক্ষা করে প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে যারা আমার জন্য কাজ করেছেন, সময় দিচ্ছি, সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সকলের জন্য দোয়া চাই, দোয়া করব আমার জন্য আপনার দোয়া করতে আমি দায়িত্ব পালন করতে পারি। আমি 2বারের ভাইস চেয়ারম্যান ছিলাম, পাশাপাশি 6 মাস এখন আমি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে আছি, ভারতের চেয়ারম্যান। শপথ এদের সবাই শপথ নেওয়ার পরে আমি ফুল্লি দায়িত্ব পাবো। এই ধারাবাহিক 10 বছর এবং 6 মাস এবং আগামী 4-5 বছর ইনশাআল্লাহ যে আল্লাহ আমাকে হায়াত দান করবেন, এই যে ধারাবাহিক খেদমত এটা আমি করে যাচ্ছি। আমি আসলে কোনো উদ্দেশ্যে কাজ করি না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, নিঃস্বার্থ কাজ করতে চাই, যাতে আমার মানুষ, আমার একটা মানুষ সেবা পায়। আমার আজকে অনেকে দেখেছেন জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু আসলে সেবা নামক সেই বাস্তবতা আসলে কম খুঁজে পাওয়া যায়। কারণ অনেকেই সেই সেবকের সাইনবোর্ড ধরে তারা আসে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরা সেবক হিসেবে কাজ করে না, এরা জনগণকে ধোঁকায় ফেলতে চায়। আমি আসলে প্রকৃতপক্ষে সেবা করতে চাই, আমার কোনো উদ্দেশ্য নয় যে এখান থেকে আমি বেনিফিট হবো, কোনো কিছু অর্জন করবো, সেই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সেবা করা। আমার পীর মুর্শিদ সাহেবুল্লাহ ফজলে রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বড় সাহেবুল্লাহ, তিনি এখনো সেবা করছেন এবং উলামায়ে আমরা যে সেবা যে দায়িত্ব তারা আঞ্জাম দিচ্ছেন, তাদের উদ্দেশ্য হিসেবে আমি সেবক হিসেবে কাজ করতে চাই। আমার জন্য আপনারা দোয়া করুন। এই এলাকার মানুষ, আমি একটি দল করি, কিন্তু দল নয়, মত নয়, সকল দলের মানুষ, সকল মতের মানুষ আমাকে ভোট দিয়েছে এবং একজন আলিম হিসেবে সম্মান জানিয়ে তারা আলিমের সম্মান রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করেছে। সেখানে কোনো দলের আমাকে প্রতিনিধি বানায় নেই এবং আমি বলেছি এবং আজকেও বলছি, আমি কোনো দলের প্রতিনিধি নই, আমি সব মানুষের চেয়ারম্যান। আমি কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠী, কোনো দলের চেয়ারম্যান নয়, আমি সকলের চেয়ারম্যান এবং সকলের জন্য কাজ করতে চাই। যারা আমাকে সহযোগিতা করেছে এবং যারা করে নাই তাদেরও আমি চেয়ারম্যান। আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কে ভোট দিয়েছে কে ভোট দেয় নাই এটা কোনো বিবেচ্য হবে না। এখন আমি সকলের চেয়ারম্যান, আমি সবার জন্য কাজ করব। আমাদের সাংবাদিক বৃন্দ, মিডিয়া কভারেজ যারা আছেন তারাও আমাকে সহযোগিতা করছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সত্যি আমাদের সালেহ হুজুরের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করে দায়িত্ব পালন করতে হবে, অনেক বড় দায়িত্ব। আমার বয়স এবং এই বয়সে যে বড় দায়িত্ব আমি পেয়েছি, যাতে আমি সুষ্ঠুভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, আমার জন্য কাছে করে দোয়া করুন। তিনি আমাকে সবসময় খোঁজখবর রাখেন, স্নেহ করেন। আমার বাবার ইন্তেকালের সময় খোঁজখবর নিয়েছেন, বাবাকে নিয়ে হাসপাতালে আছে চিকিৎসার, তিনি খোঁজখবর নিয়েছিলেন। সবসময় আমাকে ঢাকায় আমাদের করোনাকে গেলে জিজ্ঞেস করেন যে করোনার সাহায্যের কী অবস্থা। এই যে মায়া ভালোবাসা, এটা আসলে ইনশাআল্লাহ আল্লাহ সেই ভালোবাসা রাখেন এবং আমি যেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি দায়িত্ব পালন করতে পারি এবং ইনশাআল্লাহ এই মাহফিল চলবে। আমি আসলে ব্যক্তিগত সম্পদশালী মানুষ নই, আমি দায়িত্ব পালন করেছি, আমি সৎভাবে চলার চেষ্টা করি এবং চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে করবো, যাতে কোনো হারাও আমাকে স্পর্শ করতে না পারে। আমার পক্ষ থেকে এই মাহফিলের সুযোগ থাকবে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে 10,000 টাকা আগে মাহফিল ইনশাআল্লাহ দেবো। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বেশি দেওয়ার চেষ্টা করবো। আমি যা করি ব্যক্তিগত পক্ষ থেকে করি, উপজেলা পর্যায়ে যা আছে সেগুলো জনগণের হক, সেখান থেকে তসরুফ করার সুযোগ নেই। চাইলে সেখান থেকে 1 লক্ষ টাকা, সেখান থেকে 1 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকা মাহফিলে দিলাম, 50 টাকা পকেটে রাখলাম, সেটা আমি করি না, করতেও চাই না। আমার সব কাজ হবে আল্লাহর জন্য, সঠিক হবে, সৎ হবে। ইনশাআল্লাহ আপনারা আমাকে 10 বছর দেখেছেন, আমি সেইভাবে চলবো যাতে আল্লাহ খুশি হন। আমি আর কথা বলাচ্ছি না, আমি আমার সব কাজ ফেলে রেখে এখানে বসেছি হুজুরের বয়ান শোনার জন্য। আজকে আর কোনো কাজ নেই, শুধু বয়ান শোনা এবং দোয়াতে শরীক হওয়া। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।